নমস্কার, আমি সোমা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও শেয়ার করব বলে। তো একটু অসুস্থ ছিলাম, যার জন্য তোমাদের সঙ্গে আমি খুব বেশি যুক্ত থাকতেও পারিনি আর নতুন কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি। তো আজকে ভাবলাম দেখি একটু পোস্ট করতে দিতে পারি কি না। তাই এদিকে আমি সন্ধ্যার সময় আমি আমার বরকে বলছি যে দেখো কিছু না কিছু একটু নিয়ে আসো। তো কিছু খিদে পেয়েছে, পেটে খিদে, কিন্তু খেতে পারছে না, মুখে একদম রুচি নেই। যা কিছুই খাচ্ছে না কেন তেতো তেতো মনে হচ্ছে। আজ 2-3 দিনের জ্বরে না মুখটা একদম কেমন যেন অন্যরকম হয়ে গেছে। বিশেষ করে জল খেতে গেলে ওর বেশি খারাপ লাগছে। তো বলছে ঠিক আছে দাঁড়াও, তাহলে আমি একটু স্পাইসিভাবে পিৎজা নিয়ে আসলাম। যাও যেটা হোক একটা কিছু নিয়ে তো আসো, একটু খেতে পারলে হয়। কারণ খিদে পাচ্ছে খুব, কিন্তু খেতে একদমই মুখে রুচি পাচ্ছে না, ভালোই লাগছে না। আর পিৎজা তো আমার এবং আমার মেয়ের খুবই প্রিয়, তাই বললাম যে ঠিক আছে একটু পনির পিৎজা নিয়ে আসো। তো পিৎজাটা আনতে গিয়ে না বাইক থেকে পড়ে গেছিলো ব্যাগটা। তো এই জন্য যে ওর উপরে যে ইয়েটা থাকে, আস্তরণ থাকে, তো ওটা কিন্তু এক পাশে চলে গেছিলো। পিৎজা এবং যে মশলাগুলো সবজিগুলো ছিল এক সাইডে চলে গেছিলো। তা আমি ভাবছি আচ্ছা ঠিক আছে আমি দাঁড়াও ঠিক করে দিচ্ছি। তা সবটুকু একটু লেবেল করে নিয়ে ওভেনে দিলাম একটু গরম করার জন্য। তো আমি দেখো বোকার মতো কী করেছি, প্লেটটা এতটা গরম ছিল যে আমি হাতটা দিয়ে মানে খালি হাতে প্লেটটা যখন ধরেছি তখন আমার হাতে না ছ্যাঁকা লেগে গেছিলো। তাই দেখো এবার আমি আমার ওড়নাটা, গায়ে যে ওড়নাটা ছিল সেই ওড়নাটা দিয়ে কিন্তু ধরে নিয়ে চলে এসেছি দেখো একদম। কিন্তু দেখো যে দোকান থেকে আনা যে পিৎজার মতো ওরকমই কিন্তু অনেকটাই হয়ে গেছে। কারণ আমি অনেকটা সেট করে গরম করে দিয়েছিলাম, তো চিজগুলোও ছিল সেগুলো একটু মেল্ট হয়ে গেছে। তো ওদের মতো অতটা না হলেও মোটামুটি রকম খাওয়ার মতো হয়ে গেছে আর কি। তো দেখো এবার আমরা কিন্তু শুরু করে দিয়ে গেছি কিন্তু খাওয়া। দেখো আমার মেয়েও কিন্তু খাচ্ছে, আমরাও কিন্তু খাচ্ছি, সবাই মিলে একসঙ্গে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। তো একসঙ্গে খেলে না, পরিবার সবাই মিলে একসঙ্গে যদি খাওয়া হয়, একটু সময় কাটানো হয়, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমি তো সবসময় চেষ্টা করি যে আমার পরিবারটাকে নিয়ে আমি সবসময় একটু সময় দিতে, সবসময় একসঙ্গে একটু থাকতে। ছোট্ট ছোট মুহূর্তগুলোকে আমি খুব এনজয় করতে চাই। কারণ জানি না কতদিন বাঁচবো, কী করব, ভগবান কতটা সময় আমাদের জন্য বরাদ্দ করে রেখেছে। তো সেজন্য যতটা পারি ততটা